হ্যালো গাইস, আমার আজকের ভিডিও হচ্ছে জিরা পানির রেসিপি নিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যেহেতু জিরা পানি তৈরি করতে আমি পুদিনা পাতাও ইউজ করব, তাই আমার পুদিনা পাতার কিনে আনতে হবে না, কারণ আমাদের বাড়ির গার্ডেনেই হয়েছে। এখান থেকে আমি কিছু পুদিনা পাতা এখন তুলে নেব। আমার আরও লাগছে তেঁতুল। আমি এখানে তেঁতুল নিয়েছি, তেঁতুলের মাড় তৈরি করব পানির মধ্যে। এটা আমি এখন ভালো মতো হাত দিয়ে মিক্সড করব। নিয়েছি পুদিনা পাতা এবং কাঁচামরিচ। তেঁতুলের মাড়টাও আমার রেডি। সো পুদিনা পাতা এবং কাঁচামরিচ অবশ্যই কিন্তু একটু থেতে নিতে হবে। আমি শিল দিয়ে করেছি এটা কাজটা, এটা ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই গুড় ইউজ করবেন খেতে, শরবতের মধ্যে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আমি অল্প গরম পানির মধ্যে এটা হাতে ইউজ করে গুড়টা গলিয়ে নেব, এবং এটা আবার ঠান্ডা হলে তারপর কিন্তু শরবতে মিক্সড করব। যেটা মেন উপকরণ জিরা, আমি কিন্তু জিরা তেলে গুঁড়ো করে নিয়েছি। সো আমি ঠান্ডা পানির মধ্যে এখন সব ইউজ করব, পুদিনা পাতা, কাঁচামরিচ, ওখানে তেঁতুলের মাড় এবং গুড় এবং লবণ। সো আমি জিরাটা এখন এই ঠান্ডা পানির মধ্যে অ্যাড করে নেব। আমি 2 চামচ জিরা, 2 চামচ না 1.5 চামচ আর কি, জিরা আমি মিক্সড করে নেব ঠান্ডা পানির মধ্যে। এবং এখানে যে তেঁতুলের মাড়টা আমি তৈরি করেছিলাম, এটা কিন্তু খুব ভালো মতো হাত দিয়ে অনেকক্ষণ মিক্সড করলে ঘনত্বটা এসে পড়ে। এই তেঁতুলের মাড়টা আমি 2 চামচ দেখাচ্ছি আপনাদের অ্যাড করেছি, বাট আমি কিন্তু পরে আরও 2 চামচ অ্যাড করেছিলাম। এটা যার যার টেস্ট অনুযায়ী আসলে, যেহেতু শরবত কেউ টক খেতে পছন্দ করে। এখানে দিয়ে দিলাম পুদিনা পাতা এবং কাঁচামরিচ। এখন এগুলো সব কিছু ভালো মতো মিক্সড করতে হবে। ভালো মতো মিক্সড করে তারপরে হচ্ছে আমি যে গুড়টা আছে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম ওটাও মিক্সড করে নেব। অ্যাড করছি গুড়ের পানি। এই অল্পটুকু আমি পরে আবার দিয়ে দেব। লবণ অ্যাড করছি 1 চামচ। আপনাদের যদি বিট লবণ থাকে আপনারা কিন্তু 1 চামচ বিট লবণ ইউজ করতে পারেন এই লবণের সাথে, তাহলে কিন্তু টেস্টটা 2 গুণ বেড়ে যাবে। আজকে আমাদের বাসায় বিট লবণটা শেষ হয়ে গেছে, আমি তাই নর্মাল লবণ দিয়ে করছি। বাট যদি বিট লবণ দিয়ে করেন 1 চামচ বিট লবণ আর ওই লবণটা আধা চামচের মতো দিয়ে দেখতে পারেন। যদি লাগে যতটুকু পরিমাণে আপনারা বানাচ্ছেন তখন অ্যাড করবেন। এখন শরবত যে বানানো হয়ে গেছে, আমি একটু এখন ছেঁকে নেব। পুদিনা পাতা, কাঁচামরিচ সব কিছু চাটনিতে ছেঁকে আমি একটা জগের মধ্যে ঢেলে নিচ্ছি। সো এটা ভালো মতো চাটনি দিয়ে ছেঁকে নিলেই তৈরি হয়ে গেছে আমার জিরার শরবত। এটা কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য ভালো, যাদের গ্যাসের সমস্যা তাদের জন্য আরও ভালো। তৈরি হয়ে গেল আমার বানানো জিরার পানির শরবত রেসিপি। আশা করি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু বাংলাদেশে দুপুরবেলা খেলে আসলে খুবই মজা লাগবে গরমের দিনে। সো ইটস রেডি টু সার্ভ। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। যারা পুরো ভিডিওটি দেখেছেন অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কমেন্টে আপনাদের মতামত আমাকে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।